লুটপাট করতে করতে সব কিছু যখন শেষ হয়ে গেল, এরপরে লক্ষ লক্ষ কোটি 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো খালি করে যেখান থেকে এসেছিল ওই হিন্দুদের দুর্গা নাকি কৈলাস থেকে আসে, হাতিতে চড়ে আসে, গজে চড়ে আসে, নৌকায় চড়ে যায়, সেরকম ভাবে হেলিকপ্টারে চড়ে, কার্গো হেলিকপ্টারে চড়ে সব কিছু পালিয়ে চলে গেছে। মালবাহী হেলিকপ্টারে চলে গেছে। কি মাল নিয়ে গেছে জানেন? বাংলাদেশের সমস্ত স্বর্ণ রৌপ্য টাকা পয়সা কার্গো বিমানে করে 1 লাখে বাংলাদেশ থেকে দিল্লি গিয়ে পালিয়েছে। ইংরেজ সরকারের চক্রান্ত ছিল ইসলামের পরিভাষার পরিবর্তন করা। সেজন্য তারা মাদ্রাসা তৈরি করলো, প্রথম কলকাতা আলিয়া মাদ্রাসা। আমার এই আলোচনার উদ্দেশ্য আলিয়া মাদ্রাসাকে কটাক্ষ করা নয়, কারণ আলিয়ার কওমিয়া সবগুলোর সিলেবাস একই ছিল তখন। ইংরেজ নিয়ন্ত্রিত ওলামায়ে দেওবন্দ ইংরেজদের বিরুদ্ধে দেওবন্দ তৈরি করেছিল, কিন্তু তারপরও সেখানে সীমিত জ্ঞান দেওয়া সম্ভব ছিল, যেমনটা বাংলাদেশে করা হয়েছিল। সেই আলিয়া মাদ্রাসা তৈরি করে সিলেবাস তৈরি করার দায়িত্ব দেওয়া হয় ডক্টর ম্যাকলি খ্রিস্টানকে। একজন নয়, দুজন নয়, 27 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। বুখারী শরীফের দার্শনিক খ্রিস্টান। এদের বড় চক্রান্ত ছিল 2টা জিনিসকে ধ্বংস করা। 1 নম্বর হচ্ছে ইসলামের মূল ভিত্তি তাওহীদকে বিকৃত করে দেওয়া। 2 নম্বর ছিল ইকামতে দ্বীনের সবচেয়ে বড় অস্ত্র জিহাদকে বিকৃত করে দেওয়া। তাওহীদ এবং জিহাদ এই দুটো যদি না থাকে তাহলে ইসলামের কিছুই নেই। কারণ ইসলাম একটা দ্বীন। ইসলাম একটা কি? এখানেও পরিবর্তন করা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দিয়ে। শোনেন নাই? আমি কি বলি শুনুন ভালো করে। লাকুম দীনুকুম অর্থটা আসলে কি? আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের নেতারা গিয়ে আবু তালেবকে ধরল। আবু তালেব, তোমার ভাতিজাকে বলো সে কি চায়। যদি ধনী হতে চায় মক্কার সমস্ত ব্যবসায়ীরা চাঁদা করে তাকে সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দেব। যদি সুন্দরী নারী চায় তাহলে আমি সবচেয়ে সুন্দরী নারী, মক্কার সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দিয়ে দেব। যদি সে শাসক হতে চায়, রাজা হতে চায়, মক্কার শাসন ব্যবস্থার মুকুট তার মাথায় এখনই পড়িয়ে দেব। একটাই শর্ত, তাওহীদের দাওয়াত বন্ধ করতে হবে। তাওহীদকেই ভয় পেয়েছে যুগে যুগে, এখনো পাচ্ছে। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा। মুসলিমদের অন্তরে যতক্ষণ পর্যন্ত তাওহীদ থাকবে, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি ঈমান থাকবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন শাসক, দুনিয়ার কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু, তোমরা হীনমন্য হও না, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে সমাদৃত, তোমরাই থাকবে উচ্চাসনে, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের অন্তরের ভিতরে ঈমান থাকে, তাওহীদি শক্তি থাকে। এই কারণে যুগে যুগে হামলা হয়েছে তাওহীদের উপরে। কার উপরে? তাওহীদ, লা ইলাহা। আবু জাহেল, আবু লাহাব রাগে আবু তালেবকে বলল খবরদার লা ইলাহা বন্ধ করতে হবে। কারণ আবু তালেব আবু লাহাবরা বুঝেছে লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো খাজা, নেই কোনো গাজা, নেই কোনো দেবদেবী, নেই কোনো মূর্তি, সব কিছু বাতিল হয়ে যাবে। আমাদের 360 মূর্তির কি হবে? আমাদের ইব্রাহিমের মূর্তির কি হবে? ইসমাইলের মূর্তির কি হবে? ইসহাকের মূর্তির কি হবে? যিশুর মূর্তির কি হবে? এইভাবে শত শত মূর্তি তারা তৈরি করে রাখলো। তারা বুঝতে পারলো লা ইলাহার তরবারি দিয়ে সমস্ত গায়রুল্লাহর গর্দান কেটে দিয়ে এক
আল্লাহকে বসানো হবে অন্তরের ভিতরে, আর কিছুই থাকতে পারবে না। লা ইলাহা। সেই সময় কাফেররা বুঝতে পেরেছে, মক্কার কাফেররা, বর্তমানের আবু জাহেলরা বুঝতে পেরেছে, ঠিক কিনা? এই জন্য তাওহীদের কথা বললে কখনো বিপদ, এখনো বিপদ। আল্লাহর নবীকে বলল আবু তালেব, দিয়া মুহাম্মদ ভাতিজা শুনো, এই লোকগুলোর ক্ষমতা তো সম্পর্কে তোমার জানা আছে, কত বড় ক্ষমতাশালী, কত বড় শক্তি তাদের সঙ্গে আছে। তারা তোমার কি ক্ষতি করতে পারে জানো? তোমাকে জেলে ঢুকাতে পারে, হত্যা করতে পারে। যদি নিরাপদ থাকতে চাও তাদের প্রস্তাবটা মেনে নাও, অসুবিধা কি? ক্ষমতায় গিয়ে এরপরে তুমি আস্তে আস্তে দিন কায়েম করো, ভাগাভাগি করে নাও। আল্লাহর নবী কি বলেছিলেন? আল্লাহ নবী উত্তর দিলেন, চাচা আবু তালেব শুনে রেখো, এই দাওয়াত তো আমি নিজে দিচ্ছি না, আমার এই দাওয়াত হচ্ছে আল্লাহর দাওয়াত। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। আমার এই কালিমা তাইয়্যিবার দৃষ্টান্ত হচ্ছে ওই বৃক্ষের মতো, কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র বৃক্ষের মতো, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যার কাণ্ড হচ্ছে পৃথিবীতে আর তার শাখাগুলো হচ্ছে স্বয়ং আকাশে আগুনের সঙ্গে জড়িত। আমাদের ঈমানের সম্পর্ক কোথায়? ঈমানের সম্পর্ক কার সাথে? ঈমানের সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে থাকে, দুনিয়ার যত শক্তিশালী, দুনিয়ার যত পাওয়ার, সুপার পাওয়ার হোক না কেন, মুমিনের ঈমানের সঙ্গে টিকে থাকতে পারে না। আফগানিস্তানের লোকেরা দেখিয়ে দিয়েছে না, 14 গোষ্ঠী একাত্রে হামলা চালালো, তারপরে 20 বছর পর্যন্ত নির্যাতন করলো, শেষ পর্যন্ত আল্লাহ দেখিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নেই, তোমরাই হবে বিজয়ী, তোমরাই হবে বিজয়ী যদি মুমিন হতে পারো। আফগানিস্তানে সে বিজয় দিয়ে দেখিয়ে দিয়েছে। এবারে তাদের কৌশল পরিবর্তন হলো, ঠিক আছে বন্ধ করা লাগবে, কারণ আল্লাহ নবী জানিয়ে দিলেন বন্ধ করতে পারবে না। তিনি জানিয়ে দিলেন ওরা এই সমস্ত সুযোগ সুবিধা নয়, যদি আসমানের সূর্যটাকে এনে আমার ডান হাতে দেয়, চন্দ্রটাকে এনে বাম হাতে দেয়, মুহূর্তের জন্য আমি কালিমা তাইয়্যিবা বন্ধ করতে পারবো না। এইবারে আর একটা জঘন্য প্রস্তাব নিয়ে আসলো, ঠিক আছে বন্ধ করা লাগবে না, আমরা শান্তি চাই, একদিন তোমারটা তোমার, কিছুদিন তোমার ইবাদত আমরা করব, তোমার পূজা আমরা করব, তোমার দিনের দাওয়াত আমরা গ্রহণ করব, আর কিছুদিন তুমি আমাদের সাথে মিলেমিশে মেলায় আসবে, পূজা করবে। বর্তমানে আছে কিনা? ধর্ম যার যার, এই স্লোগান কি নতুন না পুরাতন? যুগে যুগে সব কাফেরদের চরিত্র ছিল এক, সব কাফেরদের স্লোগান ছিল এক। মক্কার আবু জাহেল আবু লাহাবরা প্রস্তাব করলো, মুহাম্মদ এত ঝামেলা করে লাভ কি? সব ধর্মই তো ঠিক আছে, ঠিক আছে মিলেমিশে চলি, কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব, আর কিছুদিন তুমি আমাদের ধর্ম পালন করবে। আমরা তোমার ঈদের দিনে তোমাদের বাড়িতে যাব, আর আমাদের পূজার সময় তুমি আমাদের বাড়িতে আসবে, মিলেমিশে চলি, সমস্যা কি? বুঝতে পেরেছেন? আজকে যারা এই প্রস্তাবগুলো নিয়ে ঘুরে তারা কার মুরিদ জানেন? আজকে যারা আমাদেরকে শিখায় ধর্ম যার যার, উৎসব সবার, পূজার মন্দিরে গিয়ে হাজির হয়, মন্দিরে গিয়ে মন্দিরের কথা বলে, আবার রুমাল টুমাল মাথায় কি যেন দেয়, কয়েকদিন পরে সিঁদুর মাথায় ও দিনে, ঠিক কিনা দেয় না একজনে? মক্কায় গিয়ে হজ করলো, পট্টি বাঁধলো, কালা পট্টি বাঁধলো, বোরকা পরলো, আবার মন্দিরে গিয়ে পূজায় গিয়ে সে সিঁদুর পরেছে। হজ্জে কাবা ভিকেয়া গঙ্গা কসনান বিলিয়া কশরাহে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো, কশরাহে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো। এদের কাজ হলো আল্লাহ খুশি থাকুক, শয়তান যেন অসন্তুষ্ট না হয়। কশরাহে আল্লাহ বি, বলো খুশরাহে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো, আল্লাহ খুশি থাকুক, শয়তানও যেন। এই প্ল্যান করা হলো। আল্লাহর নবীকে দিয়ে আবার প্রস্তাব করা হলো,
এইবারের প্রস্তাবটা আরো জঘন্য প্রস্তাব। এই জন্য আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, কোরআন নাযিল হয়ে গেল, কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফের গোষ্ঠীকে জানিয়ে দেন, ও হে কাফেরের দল, লা আবুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করো না, আর তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোদের খোদা আর খোদা এক নয়, আমি বর্তমানেও তোদেরটা করি না, তোরা আমারটা করো না। আর ভবিষ্যতের জন্য শুনে রাখো, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর কখনো আমি তোমাদের যা পূজা করো তা পূজাকারী নই, পূজাকারী নই, করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোরাও তার ইবাদতকারী কখনো হবি না। এইভাবে চলতে গেলে কোনো মিল থাকে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের জন্য তোদের দিন, আমার জন্য আমার দিন, তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোরা তোদেরটা পালন কর, আমি আমারটা পালন করবো। তোদেরটা আমি যাবো না, আমারটাই তোরা ধারে কাছে আসবি না। লাকুম দীনুকুমের অর্থ বোঝা গেছে। আর এইটার অর্থ কি করেছে এরা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আজকে রাজশাহীর রাজা মেয়েরা শুনে রেখো, ও রাজা মেয়েরা ভালো করে জেনে রাখো, লাকুম দীনুকুম, তোদের একটা দিন আছে, ওয়ালিয়া দিন, আমারও দিন আছে। আমার দিন আর তোমাদের দিন কি এক না ভিন্ন? আমাদের দিনের নাম কি? ওদের দিনের নাম কি? ওদের দিনের নাম ইহুদিয়াত, ওদের দিনের নাম খ্রিস্টান, ওদের দিনের নাম গণতন্ত্র, ওদের দিনের নাম সমাজতন্ত্র, রাজতন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি, তোদের একটা দিন আছে, আমার একটা দিন আছে। আমার দিনের নামটা শুনে রেখো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে গৃহীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে মনোনীত একমাত্র শুধুমাত্র দিনের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহি, ইনদাল্লাহি আগে হয়ে গেছে, ইসলাম পরে হয়েছে। আত-তাখির মা হাক্কুহু তাকদীম ইউফিদুল হাসরা ওয়াল কাসরা, সীমাবদ্ধ হয়ে গেল। আল্লাহর কাছে গ্রহণযোগ্য শুধুমাত্র একমাত্র দিনের নাম কি? এবারে ইসলাম ধর্ম যারা পালন করবে তারা অন্য ধর্মের কাছে যেতে পারবে কিনা? আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ কি বলেন শুনুন। জসিমউদ্দিন রহমানের কথা নয়, স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন খুঁজে বেড়ায়, অন্বেষণ করে, মসজিদেও যায়, মন্দিরেও যায়, মসজিদে গিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আর কিছু চলে না, সর্বোত্তম আদর্শ মুহাম্মাদের আদর্শ। মন্দিরে গিয়ে বলে সর্বোত্তম আদর্শ কি জানি, আবার সেই বুদ্ধদেবের মন্দিরে গিয়ে বলে বুদ্ধের আদর্শ মানলে পৃথিবীতে অশান্তি থাকে না। যেইখানে যায় সেই রঙে রঙিন হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে, অন্য কোন মন্দিরে গিয়ে ঘুরঘুর করে, গির্জায় গিয়ে ঘুরঘুর করে, প্যাগোডায় গিয়ে ঘুরঘুর করে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। তার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ ইত্যাদি কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ফিরআউন, হামান, নমরুদ, আবু জাহেল, আবুল লাহাব অন্তর্ভুক্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামীদের কাতারে যুক্ত হয়ে যাবে। ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করা যাবে? এবারে আপনার প্রশ্ন, আচ্ছা বুঝতে ইসলামে কি সবই আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন,
ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন। তাওরাত আল্লাহর আসমানি কিতাব, মূসা নবীর উপরে নাযিল হয়েছিল। সেই কিতাবের একটা অংশ আল্লাহর নবীর সামনে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতে অনেক তো ভালো কথা শুনতে পাই, দেখতে পাই, একটু পড়ে শোনাই, কিছু লিখে রাখি। আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না, উনি পড়া শুরু করলেন। ওমর বিন খাত্তাব আল্লাহর নবীর চেহারার দিকে তাকালেন না। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। কান্না হাব্বার রুম্মান ফুকিয়া ফি ওয়াজহিহি, আনারের দানা যেরকম লাল টকটকে থাকে, আল্লাহর নবীর চেহারা যেন লাল টকটকে হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা লক্ষ্য করলেন। তিনি বললেন, ওমর, তুই যদি মরে যেতিস, সাকিলাতকা সাওয়াতুল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর, কি করলাম? তুমি কি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাচ্ছ না? এবারে তিনি আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলো, আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি নিজের ঈমানকে নবায়ন করলেন, বলে উঠলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এবার আল্লাহর নবী বললেন, ওমর শুনে রেখো, তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো এই তাওরাত যার উপরে নাযিল হয়েছিল সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকতো, ওয়াল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, আজকে যদি মূসা নবী জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, এবং আমার নবুওয়াত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবীর জন্য পরকালে মুক্তির কোনো ব্যবস্থা হতো না, আমার উম্মত হওয়া ছাড়া, আমার ইত্তেবা করা ছাড়া। পরিষ্কার হয়ে গেল, আমাদের নবীর আগমনের পরে, আমাদের দিন ইসলাম আসার পরে আর কোন দিন চলবে? সমস্ত দিন বাতিল, ইসলাম টিকে থাকবে। এই জন্য ইসলাম আগমন করেছে, ঠিক কিনা? এইবারে রাসূলের আগমনের উদ্দেশ্যটাও তাহলে জেনে রাখো। যেই দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই দিন পরাজিত থাকবে না, এই দিনকে বিজয়ী করতে হবে। এই দিনকে বিজয়ী করার জন্যই রাসূলকে পাঠিয়েছি। আজকে যদি প্রশ্ন করি তোমাদেরকে, এক কথায় উত্তর দিবা, লিমাযা আরসালাল্লাহু রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা কেন তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন, কেন পাঠিয়েছেন? উত্তর কি হবে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সকল বাতিল দ্বীনের উপরে আল্লাহর দ্বীনে হকটাকে বিজয়ী করার জন্য আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে। কোরআন কারীমে সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা ফাতর 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত একই কথা বলা হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিন জায়গায় তিন রকম বলা হয়েছে, মূল বক্তব্য একই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে এজন্য প্রেরণ করেছেন যাতে করে সবার সাথে মিলেমিশে চলে। নাকি মন্দিরেও যাও, মসজিদেও যাও, রাতের বেলায় গিয়ে মন্দির পাহারাদারি করার জন্য নাকি? কি কঠিন অবস্থা। উनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। যেই মুসলিমদের কাজ ছিল রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে ইবাদত করবে আল্লাহর সামনে, সেই লোকগুলোকে শয়তান মসজিদ থেকে সরিয়ে নিয়ে, আল্লাহর দরবার থেকে সরিয়ে নিয়ে মুক্তির পাহারাদারির কাজে লাগিয়ে দিয়েছেন। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। ছিল কাবার পাহারাদার, হয়ে গেছে মন্দিরের পাহারাদার, ছিল তাওহীদের পাহারাদার, হয়ে গেল মুক্তির পাহারাদার। কেন ভাই
এত অসহায় কেন? ভারত হামলা করবে এই জন্য। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله। আল্লাহ তাআলা তার রাসূলকে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন কেন? অন্য সমস্ত দ্বীনের বাতিলের উপরে এই দ্বীনে হকটাকে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। দ্বীনে হকটার নাম কি? দ্বীন ইসলাম। দ্বীনে হকের নাম কি? ইসলাম। ইসলাম জানলাম। এই ইসলামের অর্থ কি? এটাও ইংরেজরা পরিবর্তন করেছে। আমি শুরুতেই বলেছিলাম কাফেরদের বোমা হামলার দ্বারা কিছু মুসলিম মারা যায়, ইসলামের কোনো পরিবর্তন হয় না, বরং ইসলাম যুগে যুগে কাফেরদের হামলার কারণে শক্তিশালী হয়েছে। হাসিনা আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছিল, ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে না শক্তিশালী হয়েছে? যেই কয়েকজন আলেম জেলে গিয়েছে, আমার সামনে আছে মীর ইদ্রিস সাহেব, চট্টগ্রামের সিংহ, শেরে চাটগাঁও, জেল খেটেছেন, হেফাজতের কেন্দ্রীয় নেতা, জেল খেটেছেন। জিজ্ঞেস করুন আগের চেয়ে তার ঈমান দুর্বল হয়েছে না শক্তিশালী হয়েছে? আপনাদের ধারণা কি? জেল খাটলে ঈমান শক্তিশালী হয়। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, কানের ফুল হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরে সে অলঙ্কার। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, দ্বীনের জন্য যাদেরকে কবুল করেন, তাদেরকে জেলখানায় নেন, তাদেরকে নির্যাতনের সম্মুখীন করেন। এরপরে যখন তারা কামিয়াব হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কিছু বিষয় নিয়ে পরীক্ষা করেছেন, তিনি পরীক্ষায় পাশ করেছেন। পাশ করার পরে কি বলেছেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছো, পরীক্ষায় তুমি শতভাগ পাশ করেছো, এবারে আমি তোমাকে মানুষের ইমাম বানিয়ে দেব, নেতা বানিয়ে দেব। ধরে বলো সুবহানাল্লাহ। পরীক্ষার পরে নেতা বানানো হয়, ঠিক কিনা? পরীক্ষার আগে নেতা হওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে বললেন মিন যুররিয়াতি, আমার সন্তানদেরকেও ইমাম বানাও। পিসাবের ছেলে পিসাব হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম একটু দোয়া করছিলেন যে আমার সন্তানদেরকেও দাও। না, ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন। পীরের পুত্র পীর হবে, ইমামের পুত্র ইমাম হবে, ইমাম কোনো জরুরি না, ইসলাম এটা সমর্থন করে না। এই আয়াত দ্বারা পরিষ্কার নিষেধ হয়ে গেছে। ইব্রাহিমকে আল্লাহ বলছেন পরীক্ষা করেছি তোমাকে, তোমার সন্তানদেরকে নয়। তোমার সন্তানদের মধ্যে যেই ব্যক্তি পরীক্ষায় পাশ করবে আমি তাকে ইমাম বানিয়ে দেব। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম ও ইসমাঈল দুজন মিলে পরীক্ষায় পাশ করেছে, আমি দুজনকে মুমিনদের জন্য ইমাম বানিয়ে দিয়েছি। পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করলে কি হওয়া যাবে? ইংরেজরা বোম মারলো মুসলমানদের ইমানের উপরে। কোথায় মারলো? ইসলাম শব্দের অর্থ শিখালো শান্তি। কি শিখালো? ইসলাম মানে কি শান্তি? মাদ্রাসায় যারা পড়ে 2 ক্লাস পড়লে মিজান মুন সাহেব পড়ে, মুন সাহেব কিতাবটা খুলে দেখো পরিষ্কার লেখা আছে আল ইসলাম ও মুসলমান সুবান ওয়া বারদান নিহাদান বাকাত। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। কার কাছে? ইসলাম মানে হচ্ছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম কি? এই অর্থ যদি মুসলিমরা জানতো তাহলে ইংরেজদের শাসন টিকতো না। সেই জন্য সুপরিকল্পিতভাবে এখানে বোম মেরেছে। এইখানে বোম মেরে ইসলামের অর্থ পরিবর্তন করে দিয়েছে। কাদিয়ানীদেরকে দিয়ে পরিবর্তন করেছে, ফরিদ বিন মাসউদদেরকে দিয়ে পরিবর্তন করেছে, ঠিক কিনা? এটা ওদের একটা কৌশল। বর্তমানে ল্যান্ড কর্পোরেশন আছে যারা ইসলামের বিরুদ্ধে সবসময় গবেষণা করে। তাদের বক্তব্য
হলো ইসলামকে ধ্বংস করতে হলে আগেও যেমন বিভিন্ন পরিভাষার পরিবর্তন করা হয়েছে, বিকৃতি করা হয়েছে, এখনো তাই করতে হবে। যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে, তাহলে জেহাদের উপরে বক্তব্য দিচ্ছে, জেহাদের ফজিলত বয়ান করছে, রাস্তার অপর প্রান্তে মোল্লা বোর্ড লিখে তৈরি করে দাও তার বিরোধিতা করার জন্য। যদি রাস্তার এক পাশে দেখো জসিমউদ্দিন রহমানী জেহাদের বক্তব্য দিচ্ছে, রাস্তার অপর প্রান্তে ফরিদউদ্দিন নাহুদকে দাঁড় করিয়ে দাও জেহাদের বিরুদ্ধে 1 লক্ষ মুক্তির ফতোয়া রাখার জন্য। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন ওরা চেয়েছিল ইসলামের বাতিকে ফু দিয়ে নির্বাপিত করে দেওয়ার জন্য, ফুৎকারে নির্বাপিত করার জন্য। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও দুনিয়ার সমস্ত কাফের মুশরিক ঐক্যবদ্ধভাবে আল্লাহর নূরকে নিভাতে চায়, কোরআনকে বন্ধ করে দিতে চায়, আলেমদের কণ্ঠ বন্ধ করতে চায়, তাফসীর মাহফিল বন্ধ করতে চায়, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তার নূরকে পূর্ণ করে ছাড়বেন। যদিও দুনিয়ার সব কাফের ঐক্যবদ্ধ হয়ে তার বিরোধিতা করে, আল্লাহ তাদের সমস্ত বাকরসার জালের মতো তাদের চক্রান্ত নস্যাৎ করে দিয়ে ইসলামকে বিজয়ী করে ছাড়বেন। ইসলাম মানে কি? এই ইসলাম যারা পালন করে তাদের নাম কি? মুসলিম তাদেরকে বলা হয় যারা ইসলাম পালন করে। নাকি ইসলাম ছাড়া মুসলিম? 2 ভাই ছিল, নাম একজনের নাম ইসলাম, একজনের নাম মুসলিম। রাজশাহী থেকে ঢাকা ট্রেনে চলে যাবে, রেলগাড়িতে ঢাকা যাবে, ইসলাম যে সে উঠতে পারলো, মুসলিম আর উঠতে পারে না। এখন লোকেরা বলাবলি করলো মুসলিম রয়ে গেছে, ইসলাম, মুসলিম রয়ে গেছে, ইসলাম। ও মুসলমান জাতি, ইসলাম আছে কোরআনে, ইসলাম রয়েছে হাদিসে, মুসলিম চলে গেছে কবরে। তোমরা কোন মুসলিম? মুসলিম তো ছিল তারা, কোরআনে আল্লাহ নাম দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইসলাম হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের দেওয়া মিল্লাত। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন কি? বাপের নাম কি? এখানেও 90 ইংরেজ হাসিনা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের নামকে পরিবর্তন করে একটা নাস্তিক কুলাঙ্গার বাংলাদেশের গাদ্দারকে জাতির পিতা বলে আখ্যায়িত করেছিল। এদেশের মুসলিমরা যখন বুঝতে পারলো বাংলাদেশের বিশ্বাসঘাত, যে নিজে যুদ্ধ করে নাই, শুধুমাত্র গোটা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নানান ভাবে চক্রান্ত করেছে, পাকিস্তানের জেলে দিয়েও সাহস করার চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধে যার সামান্য কোনো অবদান নেই। আজকে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে বানানো রাজাকার, আর যেইগুলো ইংরেজদের সুযোগ সুবিধা নিয়ে দালালি করেছে তাদেরকে বানিয়েছে মুক্তিযোদ্ধা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। আমাদের জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম কি? বাপের নাম পর্যন্ত পরিবর্তন করার চক্রান্ত করলো। নিজের সেই বাপকে জাতির পিতা বানাবার জন্য বিভিন্ন রকমের কৌশল করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াও করলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। আল্লাহ যখন ধরলেন তখন রান্না করা খাবার ফেলে দিয়ে একটা বক্তব্য রেকর্ড করার চিন্তা ভাবনা বাদ দিয়ে তাকে পালাতে হয়েছে, ঠিক কিনা? কেন তার মুখের খাবার পর্যন্ত নেওয়া হলো? যেই কাঁঠাল রানী বলতেছিল কি যে আমি তেল দিয়ে পাকাই না, পেঁয়াজ দিয়ে পাকাই না, কি দরদি, বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে কি বানাও, বেগুনি বানাও।
খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করো। এত কিছু যে বলল, দেখা গেল পালানোর সময় দুপুরের খাবারগুলোর মধ্যে কত আইটেম ছিল, ওই খাবার দিয়ে 10,000 মানুষকে খাওয়ানো সম্ভব ছিল। নিজের বক্তব্য রেকর্ড করতে পারলো না, কেন বলো জানেন? আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, যুগে যুগে যারা আল্লাহর কোরআনের কণ্ঠকে বন্ধ করতে চেয়েছে, তাফসীর মাহফিল বন্ধ করতে চেয়েছে, উলামায়ে কিরামদেরকে ফাঁসি দিয়ে সে জেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন তোর কণ্ঠ বন্ধ করার জন্য আল্লাহ যথেষ্ট। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পরিবর্তন করার চক্রান্ত করা হলো। আমাদের ধর্মের নাম কি? আমাদের নাম কি? দলিল কোরআন থেকে বলছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা সবাই মুসলিম, সবাই কি? এখানেও সে বিভক্ত করার চেষ্টা করেছে, অমুকে জঙ্গি, অমুকে রাজাকার, অমুকে জামাত, অমুকে হেফাজত, অমুকে নব্য জেএমবি, অমুকে জেএমবি, অমুকে হুজি, এইভাবে বিভিন্ন দলে দলে বিভক্ত করে মুসলিম উম্মাহকে পৃথক করে করে সে শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। ফিরআউন তাই করেছিল, ওয়াজআলা আহলাহা শিয়া। ফিরআউন তার জাতিকে বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। আমাদের নব্য ফিরআউনও সমস্ত জাতিকে চেতনার স্বাধীনতার পক্ষে বিপক্ষে, গণজাগরণের পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে ইত্যাদি বিভিন্ন রকমের কালার দিয়ে, দল দিয়ে, জঙ্গিবাদী বলে মুসলিম উম্মাহর মধ্যে বিভক্ত করার চেষ্টা করেছিল। যুগে যুগে ফিরআউনদের চরিত্র একই, কিন্তু মুসলিম উম্মাহকে মনে রাখতে হবে, আমাদের মধ্যে বিভিন্ন ভেদাভেদ থাকতে পারে, খুঁটিনাটি বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে আমরা সকলের পরিচয় কি? যদি একজনের উপর আক্রমণ আসে সবাই প্রতিহত করবো, ঠিক কিনা? ইতিহাস থেকে শুনুন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলীর যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে, আলীর মধ্যে। তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট এই সুযোগ নিয়ে মুসলিম খেলাফতকে ধ্বংস করার চক্রান্তের জাল আঁটল। আমির মুআবিয়াকে পত্র লিখলো, আমি শুনেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তুমি যদি চাও তোমার পক্ষে রোম সম্রাট তার সর্বশক্তি দিয়ে তোমার পক্ষে দাঁড়াতে প্রস্তুত। কে বলেছে? রোম সম্রাট। কাকে বলেছে? যুগে যুগে এই সুযোগটাই নেওয়ার চেষ্টা করবে। এবারে শুনুন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিয়েছিলেন। ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের বিরোধ চলছে, যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম পড়ো, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে ব্যক্তি জীবন দিবে সেই ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। বর্তমানে সে একই কৌশল চলছে। সাইদি সাহেবকে বানানো হলো রাজাকার, মামুনুল হক সাহেবকে বানানো হলো, স্ত্রীকে দিয়ে মামলা, ধর্ষণ মামলা দিয়ে বিতর্কিত করা হলো, চক্রান্ত করা হলো। জসিমউদ্দিন রহমানীকে জঙ্গি মামলা দেওয়া হলো, হেফাজতের নেতাদেরকেও সন্ত্রাস কি আগুন পোড়ানোর মামলা দেওয়া হলো, গাড়ি ভাঙচুর,
ককটেল বোমা ইত্যাদি কোরআন পড়াবার মামলা দিয়েছে। কি বুজুর্গ, কি আল্লাহ বলি, এই ভালো করে শুনে রেখো কোরআনের আয়াত। যারা বলো হাসিনা তাহাজ্জুদ পড়তো, আমি বলি আবু তালেবের চেয়ে কি বেশি বুজুর্গ ছিল? আবু তালেব আল্লাহর নবীর পক্ষে মৃত্যু পর্যন্ত লড়াই করে গেছে। আবু তালেব কবিতা পড়ত, আরবদের একজন বড় সাহিত্যিক ছিলেন আবু তালেব। আল্লাহ নবীর চাচা, ইসলাম কবুল করেন নাই কিন্তু সব রকম সাহায্য করেছেন। একটা কবিতা না বলে পাচ্ছি না। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, হে মুহাম্মদ আমার ভাতিজা শুনে রেখো, আল্লাহর কসম মক্কার সমস্ত কাফের যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার বিরুদ্ধে নেমে আসে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, ওরা 14 গোষ্ঠী মিলে তোমার ধারে কাছে আসতে পারবে না, একটা পশম ছিঁড়তে পারবে না। হাত্তা ওয়াসাদা ফিত তুরাবে দাফিনা, যতক্ষণ পর্যন্ত আবু তালেবের দেহটা মাটির সঙ্গে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত ওরা সব মিলে তোমার কাছে আসবে। কে বলেছিল? কে বলেছিল? জান্নাতি না জাহান্নামী? কেন? আল্লাহর নবী মৃত্যুর সময় আবু তালেবের কাছে গিয়ে হাজির হয়ে বলেন, আবু তালেব চাচা, সারা জীবন তুমি আমার পক্ষে ছিলে, আমার জন্য অনেক কষ্ট করেছো, 3 বছর পর্যন্ত তোমাদের সহ আমাদের পরিবারটাকে কারাবন্দী করে রাখা হয়েছিল, খাবার নেই, পানি নেই, কষ্ট করেছো, এত কিছু তুমি করেছো, তুমি খালি বলো লা ইলাহা, তাওহীদের বাণীটা অন্তরে বসাও। ও মুসলমান জাতি, এই তাওহীদের বাণী, এই তাওহীদের বীজ তোমাদের মনেও গাঁথতে হবে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, সাহাবীদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছিলেন কে? একটু পরে আগে ধৈর্য ধরুন, কর্মসূচি পরে আসতেছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আবু তালেবকে আল্লাহ নবী প্রস্তাব করলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলো, আমি তোমার জন্য সুপারিশ করার সুযোগটা পাবো। আবু তালেব দ্বীন ইসলামের মূল বাণী লা ইলাহা গ্রহণ করে ইল্লাল্লাহ গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল। মক্কার নেতারাও তখন হাজির, বলল আবু তালেব শেষ পর্যন্ত বুঝি ভাতিজার ইসলাম কবুল করে মুরতাদ হয়ে যাবে, ধর্ম ত্যাগ করে ফেলবে, মক্কার মেয়ে লোকেরা তোমাকে তিরস্কার করে ভৎসনা করবে। আবু তালেব শেষ পর্যন্ত মারা গেল আর বলল, ইন্নী আলা মাযহাবে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মাযহাব ধর্মের উপরে আছি, এই বলে মারা গেল। আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বাণী নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান, আপনার ভাতিজা, আপনার চাচা, আপনার খালু, আপনার ফুফু, আপনার আত্মীয় স্বজন, আপনার আপন লোক হোক না কেন, আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন কে? স্পষ্ট কোরআনের আয়াত, হেদায়েত দেওয়ার মালিক কে? না কোনো খাজা বাবা, না কোনো গাজা বাবা, না কোনো ল্যাংটা বাবা, না কোনো পীর বাবা। ও মুসলিম জাতি, তাওহীদের সবক ভালো করে শিখো, সব কিছু দেওয়ার মালিক কে? ঈমানের তৌফিক দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? না কোনো খাজা বাবা, না কোনো মাজারওয়ালা, না কোনো দুর্গাওয়ালা, না কোনো দরগাওয়ালা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে চাও তাকে হেদায়েত দিতে পারবে না। নবী যদি হেদায়েত দেওয়ার মালিক না হয়ে থাকে, তারপরেও যদি কোনো পীর বলে হেদায়েত দিয়ে বেহেশতে নিয়ে যাবে, সে পীর না শয়তান। কারে শয়তান নিকুনি নামত ওলি, কারে শয়তান নিকুনি নামত ওলি, বর ওলি নস্তলামত বর ওলি। শয়তানের কাজ করো আর নাম দাও আল্লাহর ওলি। এই যদি হয় আল্লাহর ওলি, তাহলে এই সমস্ত ওলিদের প্রতি আল্লাহর নাম। কারে শয়তান নিকুনি নামত ওলি, বর ওলি নস্তলামত বর ওলি। সব কিছু দেওয়ার মালিক কে?
দেওয়ার মালিককে। মাজারে লেখা আছে, আজমের গিয়ে দেখবেন লেখা আছে মাজারের সামনে, ইয়া আসমান है तेरी, ये जमीन है तेरी, मकसूद मेरा कर दे पूरा एक आजाद मेरी। বলবেন না, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এটা মক্কার কাফেররা বিশ্বাস করে। পরিষ্কার কোরআনে বলা আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞেস করেন কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, মক্কার কাফেররা বলবে সৃষ্টিকর্তা কে? ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ। যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করো কে আসমান থেকে পানি বর্ষণ করে, সেই পানি দিয়ে মৃত্যু জমিনকে আবার চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তাজা করে ফসল উৎপন্ন করায় কে? তারা বলবে কে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামার, যদি ওদেরকে জিজ্ঞেস করো কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে নিয়ন্ত্রণ করে চন্দ্র এবং সূর্য, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলে সব করে কে? তাহলে বোঝা গেল আল্লাহ আছেন, এই কথা মক্কার আবু জাহল আবু লাহাব বিশ্বাস করতে, ঠিক কিনা? কাবা নির্মাণ করতো কারা? হাজিদেরকে পানি খাওয়াইতো কারা? মক্কার মুশরিকরা, কাফেররা। তাহলে কেন তারা মুশরিক, তারা কাফের কেন? একটা জায়গায় গন্ডগোল তাওহীদ। কোন জায়গায় গন্ডগোল ছিল? আবু তালেবকে প্রস্তাব করা হলো, গ্রহণ করলো না, ওহী নাযিল হয়ে গেল। এরপরে নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা এবারে আরো কঠিন আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কত কঠিন আয়াত, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন তার নবীকে উদ্দেশ্য করে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর জন্য উচিত নয়, কোন মুমিনের জন্য উচিত নয়, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য দোয়া করা নবীর জন্য উচিত নয়, কোন মুমিনের জন্য উচিত নয়, কোন মুশরিকের জন্য দোয়া করা, হোক না সে নিকট আত্মীয়। কাকে বলা হচ্ছে? কাকে বলা হচ্ছে? ওয়ালাউ কানু লি কুরবা, হোক না সে নিকট আত্মীয়, মিন বাদি মা তাবায়্যানা লাহু আন্নাহু আসহাবুল জাহিম, যখন তাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে সে কাফের, সে জাহান্নামের অধিবাসী। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আবু তালেব জাহান্নামী যদি হয়, তাহলে যারা বর্তমানে একদিকে তাহাজ্জুদ পড়ার প্রচার করে, মসজিদ নির্মাণ করার প্রচার করে, অপরদিকে আল্লাহর দ্বীনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, উলামায়ে কেরামকে ফাঁসি দেয়, উলামায়ে কেরামকে হত্যা করে, উলামায়ে কেরামকে জেলখানায় যায়, তাদের আমলকে রুখতে হবে। কোরআনের সূরা নূরের 39 নম্বর আয়াত দেখুন, পরিষ্কার বলা আছে, আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াহ। অনেক সময় আপনাদেরও প্রশ্ন থাকে যে কাফেররা তো অনেক ভালো কাজ করে, হিন্দুরা অনেক ভালো কাজ করে, দান করে, খয়রাত করে, অনেক কিছু করে, হ্যাঁ এগুলোর বিনিময় দুনিয়ায় পাওয়া সম্ভব। আবু তালেবও কাফের, আবু জাহেলও কাফের, আবু লাহাবও কাফের, সব কাফের সমান। কিন্তু জেনে রাখবেন, ঈমান যদি না থাকে, সে যত বড় ভালো কাজ করুক, তার আমলগুলো সম্পর্কে আল্লাহ বলছেন কাসারাবিন বিকিয়াতিন, মরিচিকা। কি বলা হয়েছে? সারাব মানে কি? সারাব মানে কি? এই নামাজ আমরা তো পড়বো, সব একসাথেই পড়বো। আযান হচ্ছে, উঠা বসা আমি একটু পরে বন্ধ করে দেব ইনশাআল্লাহ, এটা খেয়াল রাখবেন। আমরা 10 বছর 11 বছর পর্যন্ত জেল খেটেছি, আর আপনারা কিছুক্ষণ সময় ধৈর্য বসতে পারবেন না, তারা হল করবেন, ঠিক হবে? বেয়াদবি কেউ করবেন না, ধৈর্য ধরে বসুন। আর বেশি লম্বা আলোচনা করবেন, একটু পরে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের মধ্যে অনেক সময় প্রশ্ন আসে, অমুকে হিন্দু ভালো কাজ করে, নেক আমল করে, দান খয়রাত করে, মুসলমানের চেয়ে ভালো। কোরআন স্পষ্ট উত্তর দিচ্ছে, সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের নেক আমলগুলোর অবস্থা কি? কাসারাবিন বিকিয়াতিন, মরুভূমির মধ্যে দুপুরের রোদের সময় যে পানি থই থই করে দেখা যায়, মরিচিকার মতো
যখন তৃষ্ণার্ত ব্যক্তি পানি মনে করে দৌড় দিয়ে সেখানে গিয়ে দেখে কোনো পানি নাই, সব কেবল বালু আর বালু। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, পিচ ঢালা রাস্তায় যদি দূর থেকে তাকানো হয় দুপুর রোদ্রে কি দেখা যায়? পানি দেখা যায়। আসলে কি পানি? এটার নাম বাংলায় মরিচিকা। বাংলায় কি? আরবিতে সারাব। আরবিতে কি বলে? সারাব। এই শব্দটা আছে সূরা নূরের 39 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা আছে, আল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন, তাদের সমস্ত আমলগুলো হচ্ছে মরিচিকার মতো, মরিচিকার মতো। বিকিয়াতিন, মরুভূমির ভিতরে। ইয়াহসাবুহু যাবআনু মাআ, তৃষ্ণার্ত লোকেরা পানি মনে করে সেদিকে দৌড়ে যায়। হাত্তা ইযা জাআহু, যখন সেখানে যায়, লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পায় না। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যে সমস্ত কাফের মুশরিক নাস্তিক মুরতাদেরা যত নেকামল করুক না কেন, দান খয়রাত তাসবিহ তাহলিল যত কিছু করুক না কেন, সবগুলো মরিচিকা, সবগুলো কি? সুতরাং বুঝতে হবে, একদিকে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়, একদিকে আলেমদের তাফসীর কোরআন মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছিল, ওলামায়ে কেরামদেরকে দিয়ে কারাগার বন্দী ভরে দেওয়া হয়েছিল, আর একদিকে আমাদেরকে গান শোনানো হয়, তাহাজ্জুদের গান, দান খয়রাতের গান, মসজিদ নির্মাণের গান। এর কোনো মূল্য আছে? সবগুলো কি মরিচিকা? সবগুলো কি? কে বলেছেন? সুতরাং বুঝতে হবে, এই সমস্ত নাস্তিক মুরতাদেরা যুগে যুগে কোরআনকে পরিবর্তন করার চেষ্টা করেছে, ফেরাউনরা চেষ্টা করেছে, ইংরেজরা চেষ্টা করেছে, বর্তমান যুগের কুফাররাও চেষ্টা করে যাচ্ছে, ঠিক কিনা? এরা চেষ্টা করে যাচ্ছে আমাদের মধ্যে আবার বিভক্তি তৈরি করার জন্য। আমার বক্তব্যের একটা শব্দ যদি ভুল করতে পারে, মাশাআল্লাহ, তোলপাড় হয়ে যায়। আমি এক জায়গায় কি প্রসঙ্গে জানি বলেছি, ভেড়ার পা, আর তো শুরু পেয়েছি। আমি আমার ওলামায়ে কেরামদেরকে বলবো, আর কখনো কাফেরদের ফাঁদে পা দিবেন না। আমাদের শব্দ শব্দ বিশ্লেষণ করে ভুল করার চেষ্টা করবেন না। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে উদাহরণ সেট করা হয় একটা অংশ দিয়ে। আরবি যারা পড়েন তারা জানেন তাসবিহ বলা হয় জায়েদ বাঘের মতো। কোন দিক দিয়ে? শক্তির দিক দিয়ে। কোন দিক দিয়ে? না, সব দিক দিয়ে। এখন আমরা বললাম ও লোকটা সিংহ, সিংহ পুরুষ। এই যে বললাম আমাদের চিটাগাঙ্গের সিংহ পুরুষ মীর ইদ্রিস সাহেব, এখন আপনি ওনার ল্যাস তালাশ করা শুরু করলেন, ল্যাসটা করুন, ওনার খাবারটাকে পাঞ্জাটাকে পাবেন খুঁজে। মনে রাখতে হবে, তাসবিহ দেওয়া হয় কোন একটা বিশেষ দিক দিয়ে। আমাদের কথা বোঝার জন্য এলেমের দরকার। কেবল ভুল ধরার জন্য নিজের মূর্খতা পেশ করো না। ইদা তাক্কা মাযাম্মাতি বিন নাফিসিন ফাইয়া শাহাদাতু লি বিআদলি কাবেনু, যখন অল্প শিক্ষিত মূর্খ অশিক্ষিত লোকেরা আমাদের ভুল ধরা শুরু করবে, তখনই বুঝতে হবে যে আমরা ময়দানে কাজ করছি বলে বুঝতে হচ্ছে। আমার কথা না, ওলামায়ে কেরামদেরকে বলবো, আমি আপনাদের পরিবারের লোক, কুফফারদের ফাঁদে পা দিবেন না। আমি তোমাদেরকে বলবো, ওলামায়ে কেরামদের নেতৃত্বে কাজ করো। ওলামায়ে কেরামদেরকে বলবো, এই ছেলেদেরকে নিয়ে কাজ করুন, কারণ এদের জজ্বা আছে, শক্তি আছে। যে কোনো আন্দোলন সফল করতে হলে তিনটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস? ভালো করে মুখস্থ করো। ওলামায়ে কেরামদের নেতৃত্ব, যুবকের রক্ত, ধনীদের অর্থ। কয়টা? কি কি? ওলামায়ে কেরামদের নেতৃত্ব, যুবকের রক্ত, ধনীদের অর্থ। তিনটা সমন্বয় যখন হবে তখন সে আন্দোলন হবে না ব্যর্থ। বুঝে আসলো কিছু? ওলামায়ে কেরামদের মর্যাদা উপলব্ধি করো। কোরআন পরিষ্কার সাক্ষ্য দিয়েছে ওলামাদের সম্পর্কে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
আমি এগুলো ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, শেষ করে দিচ্ছেন। কোরআন বলছে قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাদের এত মর্যাদা, সুতরাং তোমরা ওলামাদের নেতৃত্বে কাজ করবে। ওলামাদেরকে বলবো যুবকদের কাজে লাগাবেন, ওরা ভুল করতে পারে, তাই বলে ধাক্কা দেওয়া যাবে না, কিনা? বাচ্চারা অনেক সময় মা বাবার গালে থাপ্পড় মারে কিনা? মা বাবা কি ফেলে দেয়? ঠিক তেমনি হবে আমার এই সন্তানগুলো যারা দূর দরাজ থেকে এসেছে, এখন জিজ্ঞেস করলে পাওয়া যাবে চাপাই থেকে এসেছে, কেউ সে রংপুর থেকে এসেছে। কেন এসেছে? কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, ভুল ভ্রান্তি করলে তা আল্লাহর জন্য করে। ভাইরা আমার, আরেকটি কথা না বললেই নয়। আল্লাহর নবী দাওয়াত শুরু করেছেন, মক্কায় তাওহীদের আওয়াজ তুলেছেন। রাতের অন্ধকারে ইচ্ছে করলে খানায় কাবার আশপাশে 360টা মূর্তি ছিল, কিছু ভাঙতে পারতেন কিনা? আবু বকর, ওমর, ওসমানের মতো লোক তার সঙ্গে আছে, হামজার মতো বীর যোদ্ধা তার সঙ্গে আছে। রাতের অন্ধকারে কয়েকটা মূর্তি ভাঙা কোনো ব্যাপার ছিল? ভেঙেছিলেন? কেন ভাঙলেন নাই? এর মূল কারণ হচ্ছে এখন যদি আমি কয়েকটা মূর্তি ভেঙে দেই, ওরা কালকে আবার পাথর দিয়ে আরো শক্ত করে বানাবে, ঠিক কিনা? কাজে এরকম পাথরের মূর্তি ভাঙে নয়, আমার কাজ হচ্ছে তাওহীদের দাওয়াতের মাধ্যমে ওদের অন্তরের থেকে সমস্ত মূর্তিগুলো দূর করে দেওয়া। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ওদের অন্তরের মধ্যে ঈমানের বীজ রোপণ করতে হবে। কে রোপণ করেছেন? আল্লাহকে কৃষক নাকি যে কদু গাছ লাগাইবে? কদু গাছ লাগাইছেন না কলা গাছ লাগাইছেন? কি লাগিয়েছেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, সাহাবায়ে কেরামদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন। তোমাদের কাজ কি? ওই একই কাজ। এদেশে তাওহীদের জাগরণ করতে হবে, প্রত্যেকটা মানুষের অন্তরে ঈমানের চেতনা তৈরি করতে হবে। আমি আসলে মৌলিক কিছু কথা বলার ইচ্ছা ছিল, পিছনে মসজিদ আছে, জামাত তৈরি হবে, সেজন্য ইনশাআল্লাহ বাকি কথাগুলো আবার যদি কখনো কোথাও প্রোগ্রাম থাকে কর্মসূচি সেটা একটা কর্ম দেওয়া হলো। এখন তোমাদের কাজ হচ্ছে কোনো খুচরা কোনো গ্রুপ না করে সব জায়গা থেকে তাওহীদের দাওয়াত প্রচার করতে থাকো। এই দেখো তোমাদের সামনে আন্দোলন একটা রূপরেখা আছে। এই ছাত্র আন্দোলন কোনো নেতা নাই, কোনো দল নাই, কিন্তু যখন তাদের চিন্তা চেতনা এক হয়ে গেছে, সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনতা মাঠে নেমেছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের আগুন জ্বালিয়ে দাও। দেখবা কোনো দলের প্রয়োজন হবে না, কোনো ব্যক্তির প্রয়োজন হবে না। ইনশাআল্লাহ বাংলাদেশে আরেকটা বিপ্লব তৈরি হবে, ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। পৌনে 1টায় জামাতের সভা হয়ে গেছে, কাজে আমি আর বাড়াতে পারছি না। মৌলিক কথা হয়ে গেছে। কর্মসূচিগুলো আপনারা খেয়াল রাখবেন, বিভিন্ন লেকচারে